আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। প্রিয় দিনাজপুর জেলার স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দিনাজপুরের সন্তান হিসেবে আমি সত্যি আজকে গর্বিত, এবং আপনারা হয়তোবা জানেন না, জানলে আপনারা আরো গর্বিত হবেন। আপনাদের মধ্যে যারা আজকে এই ডায়াসে বসে আছে, যাদের হাত ধরে ছাত্রদল প্রতিষ্ঠিত হয়েছে, যার হাত ধরে আমরা তৃণমূল থেকে শুরু করে আমরা তারুণ্যের সমাবেশ, এই তারুণ্যের সমাবেশে আমরা দুই ধাপে করেছি। সেই মহানায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবুজ চত্বর থেকে উঠে আসা কবি জসিমউদ্দিন হলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমান স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাধারণ সম্পাদক, জিয়া পরিবারের আস্থার প্রতীক, আমার শ্রদ্ধেয় শিক্ষক, প্রধান অতিথি, আজকে প্রধান অতিথি রাজীব হাসান। আপনারা জেনে আরো খুশি হবেন, এখানে আরো তারা দুইজন বন্ধু, যাদের অক্লান্ত পরিশ্রমে ঘামে ভেজা রক্তে ঢাকা মহানগর উত্তরে একসময় ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত হয়েছে। সিনিয়র সহসভাপতি ইয়াসিন ভাই এবং প্রথম সহসভাপতি ফখরুল ইসলাম রবিন ভাই। বিশ্বাস করেন, এটা আমার জন্য একটি গর্বের, কারণ তারা যে সময়টুকু এখানে দিচ্ছে, তারা যে কথা আপনাদের সঙ্গে বলবে, এটা দিনাজপুরের জন্য একটি ইতিহাস। এখানে আরো উপস্থিত আছে আমার বন্ধু, আমার দীর্ঘদিনের সাথী ফয়েজ, ছোট ভাই আব্দুল আলিম, পলাশ, সহ আইন সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল, এবং আরো একজন আপনাদের এখানে দায়িত্বপ্রাপ্ত আমাদের সহসভাপতি, যুব দলের স্বেচ্ছাসেবক দলের একমাত্র ডক্টরেট ডক্টর মোহাম্মদুল ইসলাম। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমার নিজের জেলা আমি জানি, সারা বাংলাদেশের মধ্যে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দল ইনশাআল্লাহ 1 নম্বর। আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি যে সারা দিনাজপুরের 22টা ইউনিটে, যখন সারা বাংলাদেশের কেউ কোনো মুভমেন্ট করে নাই, কিন্তু দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মুভমেন্ট হয়েছে। 2014 সালের 5 জানুয়ারির অবৈধ নির্বাচনে এই দিনাজপুরের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই দিনাজপুরের মাটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, এই দিনাজপুরের মাটি বেগম খুরশিদ জাহান হক চকলেটের ঘাঁটি, এই দিনাজপুরের মাটি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির ঘাঁটি। সারা বাংলাদেশে আচরণে দিনাজপুর জেলা সবার আগে থাকে। ইনশাআল্লাহ আগামীও সবার সামনে কাজে থাকবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করতে চাই যে সারা বাংলাদেশে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দল সম্মিলিতভাবে সবার আগ থেকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আর আমার বন্ধু ফয়েজ বলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশন হতে যাচ্ছে। সেই ইলেকশন একটা জিনিস ক্লিয়ার করতে হবে, 71 সালে কি যুদ্ধ হয়েছিল নাকি বস্তা পচা ইতিহাস? যদি যুদ্ধ হয়ে থাকে, যদি সেই যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা দিয়ে থাকে, তাহলে আপনাদের নিজ উদ্যোগে আপনাদেরকে খবর নিতে হবে কারা আমাদের অঞ্চলের ছেলেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তাদেরকে প্রভাবিত করতে হবে যে তোমরা দেশের স্বাধীন এবং সার্বভৌমত্বের থাকো, গণতন্ত্রের পক্ষে থাকো, রাজনৈতিক অধিকারের পক্ষে থাকো ইনশাআল্লাহ। তাহলে আমরা দিনাজপুরবাসী এসে গোটা বাংলাদেশের সামনে মুখ উজ্জ্বল করবো বলে আমি বিশ্বাস করি। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ।
নুরুল্লাহ বাবু ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের মাঝে